ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হেরে গেল ভারত। এবং এই ম্যাচে বলা যেতে পারে এই সিরিজে প্রথম ম্যাচ জিতে ভারত, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরায় নিউজিল্যান্ড, এবং তৃতীয় ম্যাচে শেষ ম্যাচে জিতল কিন্তু নিউজিল্যান্ড, এবং যার ফলে 2-1 সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড এবং ভারতকে তাদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারলো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যদি দুই দলের খেলোয়াড়দের একটু আমরা তুলনা করি, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা তারা তিনজন মিলে যে সংখ্যক ম্যাচ খেলেছেন, হয়তো পুরো নিউজিল্যান্ড দলই এত সংখ্যক ম্যাচ খেলেনি, অথচ সেই নিউজিল্যান্ড দল হারিয়ে দিল ভারতকে ঘরের মাঠে এসে। এবং যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণটা হচ্ছে পারফরমেন্স। তার কারণ ভারতীয় যদি বলি, এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নামে এবং রান তোলে 337 রান, এবং যেখানে নিউজিল্যান্ডের রীতিমতো 5 রানের প্রথম উইকেটে পতন হয়, 5 রানের দ্বিতীয় উইকেট, 58 রানের তৃতীয় উইকেট পতন হয়, এবং তারপরে কিন্তু ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবে চেপেই ধরতে পারেনি। আর ঠিক সেই কারণেই ড্যানিয়েল মিচেল, যিনি আগের ম্যাচেও সেঞ্চুরি করেছেন এবং এদিন 131 বলে 137 রানে অসাধারণ ইনিংস খেলেন, এবং পাশাপাশি ফিলিপস তিনিও 88 বলে 106, এবং তাদের দুজনের যে পার্টনারশিপ, বিশেষ করে 58 থেকে 277-এ পৌঁছে দেওয়া 219 রানের পার্টনারশিপ, এটাই কিন্তু ম্যাচের ভাগ্য করে দিল। এবং যার ফলে শেষ মুহূর্তে পরবর্তীতে আরও ইয়ং করেন 30 রান, এবং যার ফলে নিউজিল্যান্ড 50 ওভারে 8 উইকেট হারিয়ে 337 রান তুলতে সক্ষম হয়। 50 ওভারে 8 উইকেট হারিয়ে 337 রান। এবং ভারতীয় বোলারদের কথা যেটা বলছিলাম, বোলাররা সেভাবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপেই ধরতে পারেনি। আর চেপে ধরতে পারেনি, একটু পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষদীপ সিং 63 রান দিয়ে পান 3টে উইকেট, এবং হর্ষিত রানা 84 রান দিয়ে পান 3টে উইকেট। অর্থাৎ ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবেই চেপেই ধরতে পারেন, যেখানে নিউজিল্যান্ডের 5 রানে 2 উইকেট পড়ে যায়, 58 রানে 3 উইকেট পড়ে যায়, তারপরেও নিউজিল্যান্ড কিন্তু ভারতের সামনে 337 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। এরপরেই খেলতে নামে ভারত। যেটা প্রয়োজন ছিল তা হচ্ছে ওপেনিং জুটিতে একটা মজবুত ভিত, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। মাত্র 28 রানের প্রথম উইকেটে পতন হয়। রোহিত শর্মা 13 বল খেলে 11 রানকে আউট হয়ে যান, এবং এরপর 45 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়। এবার আউট হন শুভমান গিল, 18 বলে 23 রান করে আউট হন। শেষ আয়ার করেন 3 রান, KL রাহুল করেন 6 বলে 1 রান। এরপরেই ভারত এক সময় কিন্তু 51 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। আর এবারে কিন্তু বিরাট কোহলি খেলা দেন, এবং বিরাট কোহলির সঙ্গে নীতিশ কুমার রেড্ডির যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ ভারতের কিছুটা লড়াইয়ে ফিরিয়ে আনে, এবং ভারতের পঞ্চম উইকেট পতন হয় 159 রানে। আউট হয়ে যান নীতিশ কুমার রেড্ডি 57 বলে 53 রান করেন। যদি এক সাইড আগলে রেখেছিলেন বিরাট কোহলি। এরপরেই রবীন্দ্র জাদেজা 16 বলে 11 রান করে 12 রান করে আউট হয়ে যান। তারপর আসেন হর্ষিত রানা, আবারও হর্ষিত রানার সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি, এবং যেখানে 178 রানে ভারতের 6 উইকেটে পতন হয়, এবং তারপরে হর্ষিত রানার সঙ্গে জুটি ভারতকে 277-এ পৌঁছে দেয়। এরপর হর্ষিত রানা 43 বলে 52 রানকে আউট হয়ে গেলে আর সম্ভব হয়নি ভারতের স্কোর টানা, এবং যে বিরাট কোহলি একা এক সাইড আগলে রেখেছিলেন, তিনিও কিন্তু 108 বলে 124 রান করে আউট হয়ে যান, এবং যার ফলে ভারত 46 ওভারে 296 রানে অল আউট হয়ে যায়, এবং এই ম্যাচ 41 রানে হেরে গেল ভারত। এবং নিউজিল্যান্ডের কাছে ভারত রীতিমতো ঘরের মাঠে 2-1 ওয়ানডে সিরিজ হেরে গেল। এর আগে ভারত কখনো এই নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ ঘরের মাঠে হারেনি, যেটা কিন্তু এবার তৈরি হলো কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিলের সময়।